অ্যাপল বর্তমান বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এক টেক জায়ান্ট। সর্বশেষ তথ্যানুযায়ী $2.91 ট্রিলিয়ন মার্কিন ডলারের মার্কেট ক্যাপিটালাইজেশন নিয়ে বিশ্বের বাঘা বাঘা টেক কোম্পানিকে টেক্কা দিয়ে সিংহাসন দখল করে আসছে অ্যাপল। তবে অ্যাপলের ইতিহাস ও যাত্রা যে সবসময় চাকচিক্যময় ছিল, ব্যাপারটা এমনও নয়। অন্যান্য কোম্পানির মতো অ্যাপলকেও গ্রহণ করতে হয়েছে ব্যর্থতার তিক্ত স্বাদ। তাদের অনেক প্রোডাক্টই বাজারে আশানুরূপ মাত্রায় ব্যবসা করতে পারেনি। অ্যাপলের এমন ব্যর্থ 10টি পণ্য নিয়ে আজকের এই আলোচনা। অ্যাপল 3 ছিল অ্যাপলের ইতিহাসে সর্বপ্রথম ব্যর্থ পণ্য। কোম্পানির আশা ছিল এটি অ্যাপলের সফলতাকে আরও শীর্ষে নিয়ে যাবে, কিন্তু কম্পিউটারটিতে কোন ধরনের কুলিং ফ্যান না থাকায় অল্প সময় ব্যবহারে যন্ত্রটি আগুনের মতো গরম হয়ে যেত। এই কারণে অ্যাপল বাধ্য হয়ে বাজারে থাকা প্রায় 14,000 কম্পিউটার সরিয়ে নেয়। অ্যাপল লিসার বিশেষত্ব হলো এই কম্পিউটারে একটি গ্রাফিক্যাল ইন্টারফেস যুক্ত ছিল। 1980-এর দশকে গ্রাফিক্যাল ইন্টারফেস সংবলিত একটি পার্সোনাল কম্পিউটার থাকা ছিল মোটামুটি দুর্লভ এক জিনিস, কিন্তু গ্রাফিক্যাল ইন্টারফেসের এই ফিচার বাদে কম্পিউটারটির এত চড়া দাম কোনোভাবেই গ্রহণযোগ্য ছিল না। এছাড়াও ডিভাইসটি ছিল অনেক ধীরগতির, ব্যবহার করাও বেশ কঠিন হওয়ায় ব্যবহারকারীদের বেশ হতাশ হতে হয়। এটি ছিল অ্যাপলের সর্বপ্রথম ব্যাটারি চালিত ল্যাপটপ। ম্যাকিনটশ পোর্টেবল কম্পিউটার। এটি ছিল অ্যাপলের সর্বপ্রথম ব্যাটারি চালিত ল্যাপটপ। ম্যাকিনটশ পোর্টেবল কম্পিউটারটি নামে পোর্টেবল হলেও এটা উত্তোলন করা মোটেও সহজ ছিল না, কারণ এর ওজন ছিল 7 কেজির কাছাকাছি। ব্যাটারির জটিলতার কারণে প্লাগ ইন করার পরেও কম্পিউটারটি মাঝে মধ্যেই চালু হতো না। 1979 সালে বাজারে আনার পর মাত্র 2 বছর বাজারে স্থায়ী ছিল ডিভাইসটি। 4 নম্বরে রয়েছে কপল্যান্ড ছিল অ্যাপলের অন্যতম উচ্চাভিলাষী এক প্রজেক্ট। কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছিল কপল্যান্ডের অপারেটিং সিস্টেমটি উইন্ডোজের বিভিন্ন অ্যাপ রান করার পাশাপাশি এটি মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাথে হাড্ডাহাড্ডি প্রতিযোগিতায় নামবে। কিন্তু কয়েক বছর ধরে টানা চেষ্টার পরও অ্যাপল কোনো আশানুরূপ ফলাফল দেখাতে পারেনি বলে প্রজেক্টটি বাতিল করে দিতে হয়। পিপিন। কনসোল গেমিং মার্কেটে পিপিন দিয়ে বাজিতে হারে অ্যাপল কোম্পানি। গেমিং জগতে আগে থেকেই সোনি ও সেগার মতো কোম্পানিগুলো সগৌরবে তাদের আধিপত্য বজায় রেখেছিল। অন্য কোম্পানির তুলনায় উচ্চতাম হাঁকানোর কারণে বাজারে 1 বছরের বেশি স্থায়ী হতে পারেনি অ্যাপল পিপিন। 6-এ রয়েছে নিউটন। বিজ্ঞানী নিউটনের আপেল যেন একই সূত্রে গাঁথা। সেই কাহিনীর সাথে মিল রেখে অ্যাপল তাদের কোম্পানির প্রোডাক্ট দ্য অ্যাপল নিউটন দিয়ে বিপ্লব ঘটাতে চেয়েছিল। এই যন্ত্রের বিশেষ ফিচার ছিল হাতের লেখাকে টেক্সটে পরিণত করা, কিন্তু ডিভাইসটির পারফরম্যান্স ছিল হতাশাজনক, তাই একে অ্যাপলের অন্যতম ব্যর্থ পণ্য হিসেবে গণ্য করা হয়। 7-এ রয়েছে অ্যাপল ইমেইট মূলত পামটপ ও ল্যাপটপের সংমিশ্রণে তৈরি এক হাইব্রিড ডিভাইস। এটি অ্যাপলের একমাত্র নিউটন ডিভাইস যাতে কিবোর্ড বিল্ড ইন ছিল। সমস্যা ছিল এটা শুধু শিক্ষা প্রতিষ্ঠানের কাছেই বিক্রি করা হতো, তাই মুক্তির মাত্র 11 মাস পরে প্রতিযোগিতা থেকে ছিটকে যায় ইমেইল। 8-এ রয়েছে ম্যাকিনটশ কম্পিউটার। অ্যাপল কোম্পানির 20 বছর পূর্তি উপলক্ষে কোম্পানিটি ম্যাকিনটশ কম্পিউটারের এক বিশেষ সংস্করণ বের করে ব্যবহারকারীদের চমক দিতে চেয়েছিল। এলসিডি ডিসপ্লে, এফএম রেডিও, টিভি টিউনার, সিডি রম ড্রাইভ, বোস সাউন্ড সিস্টেম, কি ছিল না এর ভেতরে। এত সব ফিচার এক কম্পিউটারে যুক্ত করার ফলে এর দাম হয়ে উঠেছিল তুলনামূলক অধিক। উচ্চ দামের কারণে এই পণ্যটি ব্যর্থ হয়। G4 কিউব। দৃষ্টিনন্দন ডিজাইন দিয়ে 2001 সালে G4 কিউবকে বাজারে ছেড়েছিল অ্যাপল, কিন্তু বাজারে নিজের জায়গায় বেশি দিন স্থায়ী রাখতে পারেনি পণ্যটি। এর সাথে কোনো মনিটর দেওয়া হতো না, যেখানে মাত্র $200 অ্যাপলের পাওয়ার ম্যাক G4 কম্পিউটারটি পাওয়া যেত। তাই মাত্র 1 বছর পরে মার্কেট থেকে হারিয়ে যায় G4 কিউব। 10 নম্বরে রয়েছে এয়ার পাওয়ার। 2017 সালে অ্যাপল একটি এয়ার পাওয়ার ম্যাট আনার ঘোষণা দেয়, যা একই সাথে আইফোন, এয়ারপড এবং আইওয়াচ চার্জ করতে পারবে। এমনকি সবকিছু ভালো মতো চার্জ হচ্ছে কিনা তাও সময় মতো জানান দেবে ম্যাটটি। কিন্তু 2018 সালে নির্দিষ্ট তারিখ বাজারে ছাড়তে না পারায় এই প্রজেক্ট বাতিল করে দেয় অ্যাপল।